যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত। অতএব অনিবার্য বিষয় নিয়ে তোমার শোক করা উচিত নয়। নমস্কার বন্ধুরা, পতিত পাবন হরি চ্যানেলে তোমাদের স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আপনার মনের লুকোনো শক্তিগুলিকে উন্মোচন করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের শিক্ষা বুদ্ধি, ক্ষমা এবং আত্মনিয়ন্ত্রণের মতো ঐশ্বরিক গুণাবলী প্রকাশ করে। এই গুণাবলী গ্রহণের মাধ্যমে আমরা আমাদের মনের সম্ভাবনা উন্মোচিত করি এবং আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাই। প্রচেষ্টাকে করুণার সাথে ভারসাম্যপূর্ণ করি এবং জ্ঞান আবিষ্কার করি, যা রূপান্তরিত করে এবং অনুপ্রাণিত করে। ভগবদ্গীতা একটি চিরন্তন আধ্যাত্মিক পথপ্রদর্শক, জীবনের জটিলতাগুলি অতিক্রম করার জন্য গভীর জ্ঞান প্রদান করে। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ আমাদের ক্ষমতার উৎস এবং আমাদের মনের মধ্যে লুকোনো শক্তির প্রকাশ করেছেন। আসুন আমরা অনুসন্ধান করি কিভাবে এই ঐশ্বরিক জ্ঞান আমাদের অনুপ্রাণিত এবং রূপান্তরিত করতে পারে। এরকম বেশ কয়েকটি মাধ্যম বলে দেওয়া হয়েছে, যেমন হলো মানুষের মধ্যে ঐশ্বরিক গুণাবলী প্রকাশিত হয়। ক্ষমার উপহার, মন ও বুদ্ধির স্পষ্টতা, সংযম এবং আত্মনিয়ন্ত্রণ, আত্মসচেতনতা, জীবনকে আলিঙ্গন করা এবং ভয়কে জয় করা, প্রচেষ্টা এবং অনুগ্রহ, নিখুঁত ভারসাম্য। ঐশ্বরিক গুণাবলী সম্পর্কে সচেতনতার মাধ্যমে ভক্তি গড়ে তোলা। তোমার মনের লুকোনো শক্তিগুলি উন্মোচন করো। মানুষের মধ্যে ঐশ্বরিক গুণাবলী প্রকাশিত হয় শ্রীকৃষ্ণের কৃপা এবং মহাজাগতিক নকশার মাধ্যমে। অসাধারণ গুণাবলী প্রকাশিত হয়। ভগবদ্গীতায় 10:4-5 শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, মানুষের মধ্যে বৃদ্ধি, জ্ঞান, চিন্তা, স্পষ্টতা, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় ও মনের উপর নিয়ন্ত্রণ, আনন্দ ও দুঃখ, জন্ম ও মৃত্যু, ভয় ও সাহস, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, খ্যাতি এবং আখ্যাতি মতো বিভিন্ন গুণাবলী কেবল আমার থেকেই উৎপন্ন হয়। এই উক্তিটি মানবিক ও গুণাবলী সারমর্মকে তুলে ধরে। যখন ব্যক্তিদের মধ্যে ব্যতিক্রমী গুণাবলী প্রকাশ পায়, তখন তাদের মধ্যে ঐশ্বরিক শক্তি সর্বাগ্রে প্রকাশিত হয়। উদাহরণস্বরূপ, বুদ্ধির কথাই ধরুন। মাঝে মাঝে আপনি হয়তো কারোর বুদ্ধিবৃত্তিক ক্ষমতা অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতে লক্ষ্য করতে পারেন। এর জন্য প্রায়শই ঐশ্বরিক হস্তক্ষেপের দায়ী করা যায়। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে এই ধরনের উন্নতিগুলি একটি ঐশ্বরিক পরিকল্পনা অংশ হিসাবে উদ্ভূত হয়, যা অতীতে কর্মের প্রভাব এবং মহাজাগতিক নকশার বৃহত্তর উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়। বিল গেটসের গল্প বিবেচনা করুন। মাইক্রোসফট উইন্ডোজের মাধ্যমে প্রযুক্তির জগতে তার আধিপত্য বিস্তারের বিশ্বব্যাপী যোগাযোগ সহজ করার জন্য একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। ঈশ্বর মানবতার উন্নতির জন্য অসাধারণ ফলাফল অর্জনের জন্য ব্যক্তিদের উন্নীত করতে পারেন। একইভাবে আধ্যাত্মিক এবং বস্তুগত সাফল্যের দিকে মানব বুদ্ধিকে পরিচালিত করার ক্ষেত্রে শ্রীকৃষ্ণের ভূমিকা স্পষ্ট। আরেকটি আকর্ষণীয় উদাহরণ হল কিছু ঐতিহাসিক সাম্রাজ্যের উত্থান। প্রাচীন ভারত থেকে মধ্যপ্রাচ্য, গ্রিস, রোম, ইউরোপ এবং তার বাইরের সভ্যতাগুলিতে ক্ষমতা এবং প্রভাব কেন স্থানান্তরিত হয়? এই প্রশ্নের উত্তরে মহর্ষি অরবিন্দের মতো একজন ঋষি পরামর্শ দিয়েছিলেন যে ঈশ্বরের পরিকল্পনা মানুষের বোধগম্যতার বাইরে। স্থপিত হিসাবে শ্রীকৃষ্ণ বিশ্ব মঞ্চকে এমনভাবে পরিচালনা করেন যা তার ঐশ্বরিক উদ্দেশ্য পূরণ করে। পরবর্তী, ক্ষমার উপহার। ঝরে পড়া কফি কিন্তু ঝরে পড়া মেজাজ নয়। জীবনের ছোট ছোট মুহূর্তগুলিতে করুণা এবং ক্ষমা জ্বলজ্বল করে। ক্ষমা হলো সবচেয়ে গভীর কিন্তু চ্যালেঞ্জিং গুণাবলীর মধ্যে একটি। এর জন্য প্রচণ্ড আধ্যাত্মিক পরিপক্কতা প্রয়োজন। এর উজ্জ্বল উদাহরণ হলেন নেলসন ম্যান্ডেলা, যিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ যুগে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ২৭ বছর কারাবাস ভোগ করেছিলেন। অকল্পনীয় কষ্ট সত্ত্বেও ম্যান্ডেলা তার নিপীড়কদের ক্ষমা করেছিলেন এবং তার জাগতিক গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছিলেন। যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি তিক্ততা অনুভব করেছেন কিনা,
তিনি উত্তর দিয়েছিলেন, আমি বুঝতে পেরেছিলাম যে আমার উদ্দেশ্য পূরণের জন্য আমাকে সম্পূর্ণরূপে তিক্ততা ত্যাগ করতে হবে। শ্রীকৃষ্ণ জোর দিয়ে বলেন যে ক্ষমা করার ক্ষমতা একটি ঐশ্বরিক দান। আধ্যাত্মিক অগ্রগতির জন্য ক্ষমাশীলতা গড়ে তোলার অপরিহার্য। ক্ষোভ ধরে রাখলে তা কেবল আমাদের দমন করে এবং বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। পরবর্তী, মন ও বুদ্ধির স্পষ্টতা। শ্রীকৃষ্ণ সম্মোহন গুণও দান করেন, বিভ্রান্তি থেকে মুক্তি। তিনি ব্যক্তিদের সঠিক এবং ভুল, আধ্যাত্মিক সম্পদ এবং বস্তুগত লাভের মধ্যে পার্থক্য করার স্পষ্টতা প্রদান করেন। আইনস্টাইনের মতো মহান মন এই স্পষ্টতাকে মূর্ত করে তুলেছিল। আইনস্টাইন যেমন বিখ্যাতভাবে বলেছিলেন, যদি তুমি কোনো কিছু সহজভাবে ব্যাখ্যা করতে না পারো তাহলে তুমি তা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারো না। এই মানসিক তীক্ষ্ণতা একটি ঐশ্বরিক আশীর্বাদ। অন্যদিকে বিভ্রান্তি বিচার বুদ্ধিকে ম্লান করে দিতে পারে। একটি হাস্যকর উদাহরণ হলো একটি মশা প্রথম উড়ানের গল্প, যেখানে একটি মানুষের হাততালিকে করতালির মতো ভুল ব্যাখ্যা করে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এই ধরনের ভ্রান্ত ধারণার ঊর্ধ্বে উঠতে সাহায্য করে, আমাদের স্পষ্টভাবে দেখতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম করে। পরবর্তী, সংযম এবং আত্মনিয়ন্ত্রণ। ইন্দ্রিয়ের উপর সংযম, ধম এবং মনের উপর নিয়ন্ত্রণ সম আধ্যাত্মিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই গুণাবলী অন্বেষণ করে তাদের শ্রীকৃষ্ণ এই গুণাবলী প্রদান করেন। পাণ্ডব রাজপুত্র অর্জুন এর এক উজ্জ্বল উদাহরণ। রাতের বেলা যখন স্বর্গীয় অপ্সরা উর্বশী তার কাছে আসেন, তখন অর্জুনের সংযম ও শ্রদ্ধা প্রবল হয়ে ওঠে। তিনি তাকে মাতা, মা বলে সম্বোধন করেন, তাকে তার পিতা, ইন্দ্রিয়ের সহধর্মিণী হিসাবে স্বীকৃতি দেন। এই অতুলনীয় আত্মসংযম শ্রীকৃষ্ণের দ্বারা ঐশ্বরিকভাবে অনুপ্রাণিত হয়েছিল। একইভাবে দৈনন্দিন জীবনে সংযম অপরিহার্য। কল্পনা করুন, একটি বিমানবন্দরে একটি বিশৃঙ্খল উপস্থিতির কথা যখন একটি ফ্লাইট বাতিল করা হয়। যখন একজন যাত্রী মেজাজ হারিয়ে ফেলেন, তখন অন্য একজন শান্তভাবে বিমান সংস্থার কর্মীদের কাছে সমাধানের জন্য যান। পরের ব্যক্তিটি শান্ত থাকার মাধ্যমে অনেক বেশি অর্জন করেন। শ্রীকৃষ্ণের উৎসাহিত আত্মনিয়ন্ত্রণের শক্তি প্রদর্শন করে। সংযমের আরেকটি উদাহরণ হল স্বামী বিবেকানন্দের মতে ঐশ্বরিক ব্যক্তিত্বদের কথা। ভারতের আধ্যাত্মিক জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য পশ্চিমে ভ্রমণ করার সময় তিনি অনেক চ্যালেঞ্জ এবং সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। তবে তার আত্মনিয়ন্ত্রণ এবং তার লক্ষ্যের প্রতি অটল মনোযোগ তাকে বিশ্বব্যাপী অনুপ্রেরণার আলোকবর্তিতা করে তুলেছিলেন। পরবর্তী, আত্মসচেতনতা। আত্মসচেতনতা ভাব হলো শ্রীকৃষ্ণের আরেকটি উপহার। এর মধ্যে রয়েছে আমাদের ত্রুটিগুলি স্বীকৃতি দেওয়া এবং আমাদের কর্মের জন্য দায়িত্ব নেওয়া। একজন সন্ন্যাসীর গল্প এটিকে সুন্দরভাবে তুলে ধরে। এই সন্ন্যাসী যেখানে ভ্রমণ করতেন সেখানে তার জিনিসপত্রে একটি আয়না বহন করতেন। প্রথম দর্শনেই এই অভ্যাস তার শিষ্যদের বিভ্রান্ত করে তুলেছিল, যারা এটিকে আধ্যাত্মিক বিচ্ছিন্নতার পরিপন্থী বলে মনে করেছিলেন। একদিন তারা তাকে জিজ্ঞাসা করেছিল, গুরুজি, আপনি আয়না কেন বহন করেন? কারও চেহারার প্রতি এই ধরনের আসক্তি কি আধ্যাত্মিকতার নীতির পরিপন্থী বলে মনে হয় না? সন্ন্যাসী হেসে ব্যাখ্যা করলেন, এই আয়নাটি অহংকারের জন্য নয়। যখনও আমি কোনো চ্যালেঞ্জ বা দ্বন্দ্বের মুখোমুখি হই, তখনই আমি সমস্যার মূল দেখতে এই আয়নার দিকে তাকাই। এটি আমাকে মনে করিয়ে দেয় যে সাবধান আমার মধ্যে রয়েছে, বাইরে নয়। অন্যদের দোষারোপ করার চেয়ে আমার নিজের উন্নতির দিকে মনোনিবেশ করা উচিত। এই গভীর অনুশীলন আত্মপ্রতিফলনের গুরুত্ব তুলে ধরে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এই ধরনের সচেতনতা গড়ে তুলতে অনুপ্রাণিত করে, যা আমাদের আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে এবং গঠনমূলকভাবে সমস্যার সমাধান করতে সক্ষম করে। পরবর্তী, জীবনকে আলিঙ্গন করা এবং ভয়কে জয় করা। মৃত্যুর ভয়, অভাব, সর্বজনীন, এটি আমাদের বেঁচে থাকার প্রবৃত্তিকে চালিত করে এবং জীবনের অসুবিধাগুলি সহ্য করতে আমাদের অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 2:2 এটি বর্ণনা করেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত। অতএব অনিবার্য বিষয় নিয়ে তোমার শোক করা উচিত নয়। জীবন দর্শন নামে পরিচিত এই সহজাত বেঁচে থাকার ইচ্ছাশক্তি আমাদের কর্মাত্মক চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে
অধ্যবসায় এবং আধ্যাত্মিকভাবে বিকশিত হতে সাহায্য করে। এমনকি দুঃখের গভীরতার মধ্যেও মানুষ সহজাতভাবে জীবনকে আঁকড়ে ধরে থাকে। এমন কাউকে বিবেচনা করুন যিনি বলেন, আমার জীবন ভয়াবহ, আমি মারা গেলে ভালো হতো। আপনি যদি মজা করে তাদের ঘাড়ে হাত রাখেন তাহলে তারা চিৎকার করে বলবে, তুমি কি করছো? তাদের প্রতিক্রিয়া মানব প্রকৃতির গভীরে প্রথিত মৃত্যুর সর্বজনীন ভয়কে তুলে ধরে। এমনকি মৃত্যুশয্যায় থাকা একজন রোগী নল এবং সঞ্জম সহ জীবনের জন্য আকাঙ্ক্ষা করে। ঈশ্বরের দ্বারা প্রদত্ত এই আকাঙ্ক্ষা আমাদের সংগ্রামের মুখোমুখি হতে, কর্মাত্মক বিবরণ পরিষ্কার করতে এবং আধ্যাত্মিক বিকাশের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণের জ্ঞান অর্জুন এবং আমাদেরকে সাহসের সাথে জীবনের বোঝা বহন করার কথা মনে করিয়ে দেয়। যারা অধ্যবসায়ী তাদের জন্য একটি উন্নত পরকাল অপেক্ষা করছে। পরবর্তী প্রচেষ্টা এবং অনুগ্রহ নিখুঁত ভারসাম্য। ঐশ্বরিক করুণা কি আমাদের প্রচেষ্টা করা উচিত নয় বলে বোঝায়? শ্রীকৃষ্ণের শিক্ষা ভারসাম্য বজায় রাখার পক্ষে প্রচেষ্টা এবং করুণা একসাথে চলে। নেপোলিয়ান বোনাপার্ট একবার বলেছিলেন, যখন তুমি প্রার্থনা করো তখন এমনভাবে প্রার্থনা করো যেন তা ঈশ্বরের উপর নির্ভর করে। যখন তুমি লড়াই করো তখন এমনভাবে লড়াই করো যেন তা তোমার উপর নির্ভর করে। এই দর্শন ব্যক্তিগত প্রচেষ্টা এবং ঐশ্বরিক কৃপার উপর নির্ভরতার গুরুত্বকে জোর দেয়। রামায়ণের ঋষি বশিষ্ঠ ভগবান রামকে একইভাবে উপদেশ দিয়েছিলেন, বাহ্যিকভাবে আপনার সেরাটা করুন এবং মনে রাখবেন যে সাফল্যের শেষ পর্যন্ত ঈশ্বরের কৃপার উপর নির্ভর করে। পরবর্তী ঐশ্বরিক গুণাবলী সম্পর্কে সচেতনতার মাধ্যমে ভক্তি গড়ে তোলা। শ্রীকৃষ্ণের তার ঐশ্বরিক গুণাবলীর বিভূতি বর্ণনা দ্বৈত উদ্দেশ্য সাধন করে। এটি আমাদের এই গুণাবলী গড়ে তুলতে অনুপ্রাণিত করে এবং আমাদের ভক্তি আরও গভীর করে। নিজেদের এবং অন্যদের মধ্যে এই ঐশ্বরিক উপহারগুলিকে স্বীকৃতি দিলে কৃতজ্ঞতা বৃদ্ধি পায় এবং ঈশ্বরের সাথে আমাদের সংযোগ দৃঢ় হয়। আমাদের বুদ্ধি, ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ এবং স্থিতিস্থাপকতা শ্রীকৃষ্ণের আশীর্বাদ। এই কথা স্বীকার করে আমরা আমাদের জীবনে তার উপস্থিতির সাথে আরও বেশি করে যুক্ত হই। এই সচেতনতা আমাদেরকে আমাদের ক্ষমতাকে বৃহত্তর কল্যাণের জন্য এবং আমাদের আধ্যাত্মিক উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে অনুপ্রাণিত করে। পরবর্তী তোমার মনের লুকোনো শক্তিগুলি উন্মোচন করো। শ্রীকৃষ্ণের শিক্ষা মনকে শক্তি যোগাতে এবং এর লুকোনো সম্ভাবনাকে উন্মোচন করার জন্য জ্ঞানের এক ভাণ্ডার। তার প্রদত্ত ঐশ্বরিক গুণাবলী গ্রহণ করে আমরা আরও পরিপূর্ণ এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধি জীবনযাপন করতে পারি। ক্ষমতাশীলতা গড়ে তোলা, আত্মসংযম অনুশীলন করা অথবা চিন্তার স্পষ্টতা বিকাশ করা, যাই হোক না কেন, প্রতিটি পদক্ষেপে আমাদের প্রকৃত উদ্দেশ্য কাছাকাছি নিয়ে আসে। শ্রীকৃষ্ণের নির্দেশনা আপনার জীবনকে কিভাবে রূপান্তরিত করতে পারে তা নিয়ে একবার চিন্তা করুন। আপনার ক্ষমতার মধ্যে ঐশ্বরিক হাত রয়েছে তা স্বীকৃতি দিন এবং তিনি যে গুণাবলীর সমর্থক তা বাস্তবায়নের চেষ্টা করুন। এটি করার মাধ্যমে আপনি আপনার মনের সম্ভাবনা বৃদ্ধি করবেন এবং একটি আধ্যাত্মিক জাগরণের যাত্রা শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।